বন্ধুরা, কি বলবো তোমাদের দুঃখের কথা। আমি সারা দুনিয়ার এত মানুষের দুঃখের কথা বলি, সুখের কথা বলি, আনন্দের কথা বলি, বেদনার কথা বলি, বিয়ের কথা বলি, বিচ্ছেদের কথা বলি। আমার ভিতরেও যে দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, সেই বিষয়ে কখনো কথা বলি না। তাই চিন্তা করলাম আজকে অন্যের কথা না, আমার মনের দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, দুঃখটা কি একা আমার, না বাংলার প্রতিটি ঘরের প্রতিটি মেয়ের? আমি আমারটা বলি, তারপরে সবাই সবার সাথে মিলিয়ে নিও, ঠিক আছে? দুঃখটা হচ্ছে আমার পিতামাতা। আমি আমার পিতামাতার ঘরে জন্ম নিয়ে মনে হচ্ছে কি আমি তাদের কাছে দায়বদ্ধ হয়ে আছি। আমার পিতামাতার বিয়ে আমার দাদা দাদি নানা নানি তারা করায়নি, আমি করিয়েছি। আমি আমার জন্মের আগে পৃথিবীতে এসে তাদের বিয়ের যত অ্যারেঞ্জমেন্ট আছে আমি করেছি। আমার পিতামাতার বিয়ের ঘটকও আমি, কাজীও আমি, কন্যাদানও আমি করেছি, বধূবরণও আমি করেছি। তা না হলে তাদের মধ্যে খুনসুটি লাগলেই আমাকে জজের ভূমিকা পালন করতে হয়, বিচারকের ভূমিকা পালন করতে হয়। বাবা ডাক দেয়, জলই নিচে নাম, দেখ তোর মায় কী বললো। আচ্ছা দেখি মার দোষ। মাকে যদি বলি, মা তোমার দিকে কথা বলা উচিত হয়নি, বাস বাবা খুশি। মার দিকে আর তাকানো যায় না, ওরে বাবা কি একটা অন্যায় করে ফেললাম। আবার যখন দেখি মার দোষ না, আমার আব্বুরই দোষ, তখন যদি আব্বুরে বলি, তোমার তো ওই কথাটা বলা উচিত হয় নাই, তুমি এই কথাটা কেন বললা, বা তুমি এই কাজটা কেন করলা, আর আব্বুর দিকে তাকানো যায় না, আমি চিরশত্রু হয়ে যাই। আর মা মা পারে তো আমার এই বুকের ভিতরে ঢুকিয়ে ফেলে। তারপরে ঠিকঠাক করে উপরে আসি, কিছুক্ষণ পরে আবার মনে পড়ে আব্বু যে গাল ফুলিয়ে রাখছে, যাই আব্বুকে ম্যানেজ করি গা। আবার নিচে যাই, আব্বুকে ম্যানেজ করে আসি। আবার যখন আব্বু মানে খুশি থাকে, মা গাল ফুলিয়ে রাখে, তখন আবার যাই মাকে ঠিক করতে। মানে যার পক্ষে কথা বলবো সে খুশি, যার বিপক্ষে চলে যাব সে গাল ফুলিয়ে রাখে। আমি যাব তো কোথায় যাব বলো তো? তাদের বিয়ে কি আমি করিয়েছি? সব কি দায়বদ্ধতা আমার উপরেই? আমার দাদা দাদি নানা নানি আমাকে কোথায় লটকিয়ে গেছে? তাদের ছেলে মেয়ে তারা বিয়ে করিয়েছে, এখন আমি হচ্ছে মহা সমস্যায় আছি, জানো না? সন্ধ্যাটা হলে যা করে, দিনে দিনে যত বয়স বাড়ছে আমার বাবা মার, ততই যেন তারা বাচ্চা হয়ে যাচ্ছে। যে পরিস্থিতি এখন চলছে, মনে হয় আর 7-8টা বছর ওই যে বাচ্চারা একজন আরেকজনকে ভেঙ্গায় না, ভেঙ্গালে একজন আরেকজন নামে বিচার দেয়, এরকম আমার বিচার শুনতে হবে। আমার বাবা ডাক দিয়ে বলবে, তোর মায় আমার ভেঙ্গাইছে, আর মা ডাক দিয়ে বলবে, তোর আব্বু আমার ভেঙ্গাইছে। এই অবস্থা হয়ে যাচ্ছে, দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে, যেন তারা বাচ্চা হয়ে যাচ্ছে। তাদের খুনসুটি তারা মিটমাট করুক না, ছেলেদেরও ডাকে না। বন্ধুরা, কি বলবো তোমাদের, জানো না? এক ছেলে 2 তলায়, এক ছেলে 3 তলায়, এক ছেলে ওই ঘর ওই পাশের ফ্ল্যাটে, তাদের ডাক দাও না, তাদের ডাকবে না, আমাকে। মনে হয় আমার দাদা দাদি আমার হাতে উঠিয়ে দিয়ে গেছে, আমার নানা নানি দাদা দাদি আমার হাতে উঠিয়ে দিয়ে গেছে যে আমাদের সন্তান তুই দেখে রাখিস, তুই বিচার সালিশি করিস, তুই একজন জিতাই দিস, আরেকজনে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। দোনোটা পাগল হয়ে যাচ্ছে দিনে দিনে। একজনকে যদি সান্ত্বনা দেই, আরেকজনে গাল ফুলিয়ে রাখে, আবার আরেকজনকে সান্ত্বনা দিলে আরেকজনে গাল ফুলিয়ে রাখে। কী সমস্যা? আবার যদি মিলিয়ে দেই না, যেমন দুজনে কারোই দোষ ধরবো না, হ্যাঁ দুজনকে মিলিয়ে দিলাম, মিলিয়ে দিলেও তারা কিন্তু মিলে না, সেই ঝগড়া পরের দিন আবার করে। পরের দিন লাগে, পরের দিন মানে মনে মনে খিমোশ থেকে যায়। মিলাই দিল, আচ্ছা মিলবো না, তোরে ধরবো কালকে। এটা মাও মনে মনে বলে, আব্বুও মনে মনে বলে। পরের দিন কিংবা তারপরে যে কোনো একদিন, 2-1 দিনের মধ্যে আবার পুনরায় সেই ঝগড়াকে টেনে আবার বড় করবে, আবার আমাকে ডাকবে। মানে 3 তলা টু 6 তলা, 6 তলা টু 3 তলা, আমার এখন সেই আপ ডাউন করতে হচ্ছে। মানে ওনারা দিনে দিনে বাচ্চা হয়ে যাচ্ছে, আর আমি ওনাদের গার্ডিয়ান। শুধু ওই যে বললাম না, কালো কোট আর একটা হাতুড়ি নিয়ে আমার ঘোরা বাকি। আমি বিজ্ঞ আদালত বলে না, বিজ্ঞ আদালত হয়ে গিয়েছি, শুধু কালো কোটটা বাকি। আমার আব্বুকে বলতে হবে, আব্বু তুমি আমার একটা কালো কোট দিও, আর মাকে বলে তুমি আমার একটা হাতুড়ি বানিয়ে দিও। ওয়ার্ডার সারাক্ষণই তো আমাকে বলতে হয়।
পানের থেকে চুন খসলে বিচারক একজন আছে না, ওই বিচারককে ডাক দে, বাস আয় জলি নিচে নাম। মা একবার বলবো, বাবা একবার বলবো, মা একবার বলবো, বাবা একবার বলবো। মানে কী রে বন্ধুরা, এই তোমরাও কি এই সমস্যায় আছো? মেয়ে, আমরা যারা মেয়েরা আছি, তোমরাও কি এই সমস্যায় আছো আমার মতো? তারা লাগবে, কিন্তু জাজমেন্ট করতে হবে আমাকে। যার পক্ষে কথা বলবো সে খুশি, যার বিপক্ষে যাব সে গাল ভার করে রাখবে। আবার সেই ফুলাগাল যাকে বলে সে ফুলাগালকে আমার নিচে যেয়ে আমার ম্যানেজ করতে হয়, ঠিক করতে হয়। কি একটা সমস্যায় আছি বলো। আমাকে সুদে লাগাইছে আমার পিতামাতা আমাকে সুদে লাগাইছে, তাছাড়া আর কি বলবো। এমন পাগলামি মানুষ করে, দিনে দিনে বয়স হচ্ছে আর যেন কেমন জানি হয়ে যাচ্ছে। ওই যে বললাম না, মনে হয় আর 7-8 বছর পরে আমাকে ওই বিচারে যেতে হবে। জলি তোর মা আমারে ভেঙ্গাইছে, মা বলবো জলি তোর আব্বু আমারে ভেঙ্গাইছে, শুধু ভেঙ্গি বাকি আমার আব্বুর মার শুধু ভেঙ্গি বাকি, একেবারে বাচ্চা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাদের সাথে মিলে তারা তো একমত হবেই, তাই না? আই থিঙ্ক বাংলার ঘরে ঘরে একই কাহিনী। আমাদের মেয়েদেরকে নিয়েই তারা এই যে এই সমস্যাটা করে। ছেলেদের ডাকবে না, কি চালাকের চালাক, ছেলেদের কালার খাওয়াবে না, শুধু মেয়েরাই বিচারকের ভূমিকা পালন করবে। ঠিক বললাম না বলো? তো অনেকের দুঃখ কষ্ট নিয়ে আলোচনা করি, কিন্তু নিজের দুঃখটা কখনো বলি না। তাই আজকে আমার দুঃখ, আমার কী যে দুঃখ, সেই দুঃখটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পিতামাতা আমাকে পাগল বানিয়ে ফেলে, আমি ফেড আপ হয়ে যাই। সন্ধ্যা হলেই শুধু আমার না মনে পড়ে, এই বুঝি ফোনটা বাজবে, হয় আব্বু নয়তো বা মা, নিচে নাম, দেখ কী বলতেছে আমারে, তুই নিচে নাম, এক্ষুন নিচে নামবি, নেই মাম, বাস বিচারকের ভূমিকা তাই করতে হয়। আমার দাদা দাদি নানা নানি তারা ছিলই না, তাদের ছেলে মেয়ের বিয়েতে তারা ছিলই না। আমি জলি নিচে নেমে তাদের বিয়ে করিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তো ভালো থেকো। অনেক কথা বললাম, দোয়ার মাঝে স্মরণ রেখো। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।